আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন এপিসোডে আপনাদের স্বাগতম। একজন যুবকের জন্য আসমান থেকে অলৌকিকভাবে কাপড়ের কাপড় এসেছিল। এরপর যা ঘটলো তা শুনে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। ঘটনাটি হযরত আবু আবদুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত। ঘটনাটি ছিল এমন: হযরত আবু আবদুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি যে এলাকায় বাস করতাম সেখানকার একটি মসজিদে আমি ইমাম ছিলাম। মসজিদের পাশেই একটি ছোট্ট ঘরে এক যুবক বাস করত। আমি যখনই আজান দিতাম তখন দেখতে পেতাম আমার সেই প্রতিবেশী যুবক নিয়মিত মসজিদে হাজির হয়ে যেত আর প্রতি ওয়াক্ত নামাজ আমার সাথে জামাতে আদায় করত। আর নামাজের পরপরই মসজিদ থেকে বেরিয়ে নিজের ঘরের উদ্দেশ্যে রওনা দিত। তিনি বললেন, আমার সব সময় ইচ্ছে করত সেই যুবক যেন আমার সাথে কথা বলে অথবা নিজের কোনো ঘটনা আমার কাছে বলে। ঘটনাক্রমে যুবক আমার কাছে এসে পড়ল, বলল, হে আবু আবদুল্লাহ, আপনি কি আপনার কোরআন শরীফটা আমাকে কিছু সময়ের জন্য দিতে পারবেন? আমি কিছু সময় তিলাওয়াত করতে চাই। আমি তার কথা শুনে তাকে কোরআন শরীফটা দিয়ে দিয়েছি। সে কোরআন শরীফটা নিয়ে তার বুকে জড়িয়ে ধরে, আজ নিশ্চয়ই আমার সাথে অনেক ভালো কিছু ঘটতে চলেছে, এই বলে সে যুবক তার ঘরের দিকে চলে যায়। এরপর হযরত আবু আবদুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি বলেন, সারাদিন আমি তাকে আর দেখতে পাইনি। তিনি বললেন, এরপর আমি মাগরিবের আজান দিয়েছি, তারপর নামাজ পড়েছি, কিন্তু সে যুবক আসেনি। এরপর এশার নামাজ পড়লাম, কিন্তু তখনই সে যুবকটি নামাজ পড়তে আসেনি। এর ফলে সেই যুবকের জন্য আমার অনেক চিন্তা হচ্ছিল, তাই আমি নামাজের পরপরই তার বাড়ির দিকে রওনা হই। যখন আমি সেখানে পৌঁছাই তখন আমি দেখতে পাই সেই যুবকটি মারা গিয়েছে এবং তার লাশ সেখানে পড়ে আছে। তার দেহের এক পাশে একটি বালতি, অন্য পাশে একটি কাপড় আছে, আর কোরআনটি যুবকের বুকের উপরে পড়ে আছে। আমি কোরআনটিকে আমার হাতে নিই, তারপর সকলকে তার মৃত্যুর খবরটি জানাই। সবাই মিলে সেই লোকটিকে একটি খাটিয়াতে তুলে দেয়। এরপর ফজরের নামাজের সময় হয়, তখন আমি আজান দেই। আর যখনই আমি মসজিদে প্রবেশ করতে যাই তখন সেখানে আমি মোমের মতো উজ্জ্বল একটি আলো দেখতে পাই। এটা দেখে আমি সেই আলোর নিকটে পৌঁছাই। আমি দেখতে পাই সেখানে কাফনের কাপড় পরে আছে। আমি সেটি উঠিয়ে আমার ঘরে নিয়ে আসি আর আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, কারণ তিনি আমার মাথা থেকে কাফনের দুশ্চিন্তা দূর করে দিয়েছেন। এরপর আমি ফজরের নামাজ পড়া শুরু করি। যখন সালাম ফিরাই তখন আমি দেখতে পাই আমার ডান দিকে হযরত মালিক বিন দিনার রহমাতুল্লাহি, হযরত হাফেজ রহমাতুল্লাহি এবং হযরত সালেহ আলেমরা সেখানে উপস্থিত রয়েছেন। আমি সালাম ফিরিয়ে তাদেরকে জিজ্ঞেস করি, আমার ভাইয়েরা, আজকে এত সকাল সকাল তোমরা এখানে কি কারণে হাজির হয়েছো? আমার কথা শুনে বললেন, আজ রাতে তোমার এলাকায় কেউ মারা গেছে? তাদের কথা শুনে আমি উত্তরে বলি, হ্যাঁ, আজ রাতে আমার এখানে যুবক মারা গিয়েছে। সে আমার সাথে নিয়মিত নামাজ পড়তো। তখন তারা বলল, আমাকে সেখানে নিয়ে চলো। এরপর আমি তাদেরকে নিয়ে সেই যুবকের বাড়িতে পৌঁছে যাই। এরপর হযরত মালিক বিন দিনার রহমাতুল্লাহি তার চেহারা থেকে কাপড় সরিয়ে বললেন, হে হাজ্জাজ, আমার বাবা মা তোমার জন্য কোরবান হোক। সবকিছু ছেড়ে এবং একটি জায়গায় থাকা শুরু করেছিস যেখানে তাকে কেউ জানেও না। এরপর তারা সকলে মিলে সেই যুবককে গোসল করানো শুরু করে। তাদের সকলের কাছে একটি করে কাফনের কাপড় ছিল। সবাই এই দাবি করেছিল, সেই যুবককে আমি কখন কাপড় পরাবো। সবাই এই নিয়ে আলোচনা করছিল। তখন আমি তাদেরকে বলি, আমি রাতভর এই দুশ্চিন্তায় ছিলাম যে এই যুবকের কাফন কিভাবে দিব, কিন্তু যখন আমি সকালে মসজিদে এসে আজান দেই, নামাজ পড়তে যাই, তখন মসজিদের সামনে আমি একটি কাফনের কাপড় পেয়েছি। আমি জানি না কে এই কাফনের কাপড় সেখানে রেখেছে। আমার মুখে এমন কথা শুনে সবাই বলল, এই কাফনের কাপড় দিয়ে মাটি দেওয়া হোক। এরপর আমরা সেই কাপড়টি দিয়েই তাকে পরাই আর তাকে নিয়ে কবরস্থানের দিকে যেতে থাকি। সেই যুবকের জানাজাতে এত লোক হয়েছিল যে খাটিয়ে ধরার সুযোগও আমার হয়নি। একমাত্র আল্লাহ তাআলাই জানেন
কোথা থেকে এত লোক যুবকটির জানাজায় হাজির হয়েছে। এটি আল্লাহ তাআলার এক বিস্ময়কর নিদর্শন। এই ঘটনাটা থেকেই একটি বিষয় বোঝা যায়, যার কেউ নেই তার আল্লাহ তাআলা রয়েছেন। আল্লাহ তাআলা নিজে হন তার আপনজন, কাউকে প্রয়োজন হয় না। সকল সমস্যার সমাধান আল্লাহ তাআলা করে দেন। আল্লাহর কাছে এই দোয়া করি, তিনি যেন তার দয়া ও রহমতের দৃষ্টি সবসময় আমাদের উপরে রাখেন। আমিন। এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করুন। আর এখনও যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।